গত 2 দিন ধরে সেভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আবারও একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামী 48 ঘন্টার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, বাংলাদেশের আবহাওয়ার বা কতটা কী পরিবর্তন হতে পারে, উত্তরবঙ্গে আবারও কি কোনো টর্নেডোর সম্ভাবনা রয়েছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র যেটা বলছে উপগ্রহ চিত্রে, তো আপনার এই মুহূর্তে এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু সেভাবে কোনো বড় পরিবর্তন নেই। এদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি সর্বত্রই আকাশ পরিষ্কার থাকছে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে। এদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই। আর আপনার এদিকে এদিকে আপনার উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকছে। কোনো পরিবর্তন বা কোনো সিস্টেম এই মুহূর্তে আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ এবং তাপমাত্রা, বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তার আগে কিন্তু আপনার এদিকে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার প্রচুর পরিমাণে মেঘ কিন্তু আপনার উত্তরপ্রদেশ, বিহার আর এদিকে আপনার ঝাড়খণ্ড, উড়িষ্যা হয়ে বাংলার দিকে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যার প্রভাবে কিন্তু আগামী কয়েকদিনে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায়। তো এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, কেননা ইতিমধ্যে একটা গরমের দাবদাহ আছে বাংলা জুড়ে। সেক্ষেত্রে আমরা যদি সন্ধ্যার দিকে লক্ষ্য করি যে সন্ধ্যার দিকে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো 8টা-9টার দিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আপনার কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মিদনাপুর আর এদিকে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, সুরি, কাটোয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বত্রই মোটামুটি আজ রাতেও আকাশ পরিষ্কার থাকবে। তবে মালদার কিছু অংশে হালকা মেঘলা থাকবে আর এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘলা থাকবে আকাশ। বাংলাদেশের ক্ষেত্রে আপনার সিলেটের বিস্তীর্ণ অঞ্চলে মেঘলা আকাশ থাকছে, ত্রিপুরায় বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আপনার মেঘলা আকাশ থাকছে। বাকি সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে। অসমের ক্ষেত্রেও কিন্তু আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার আপনার 3 তারিখ মানে আগামীকাল সকাল থেকেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকবে আর সেই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকবে। বিশেষ করে বাংলাদেশের সিলেট আর আমাদের ত্রিপুরার ক্ষেত্র আর এদিকে আপনার খুলনা, বরিশালের কিছু কিছু অংশে বিকেলের দিকেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আর সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আপনার এদিকে বাংলাদেশ থেকে শুরু করে এদিকে আপনার আমাদের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকছে। বৃহস্পতিবারের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। শুক্রবার 5 তারিখ সেক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই। শনিবারের ক্ষেত্রেও আপনার সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। রবিবার 7 তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 8 তারিখের ক্ষেত্রেও আপনার 8 তারিখের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলি গভীরভাবে মেঘলা আকাশ থাকছে আর সেই সঙ্গে হয়তো বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে, যেটা আমরা আগে গিয়ে লক্ষ্য করব। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ অর্থাৎ 11 তারিখ পর্যন্ত আপাতত বড় কোনো পরিবর্তন নেই মেঘলা আকাশের ক্ষেত্রে। আর বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, বৃষ্টি যেটা বলছে আপনার এদিকে বৃষ্টির ক্ষেত্রে যেটা হচ্ছে, আজ রাতে আপনার মোটামুটি আকাশ শুষ্ক থাকবে, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি যে বুধবার 3 তারিখ,
সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও মোটামুটি পরিষ্কার থাকছে, বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি পরিষ্কার থাকছে। 8টা-9টা নাগাদ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 2টো-3টের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার 4 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বিকেলের দিকেও আপনার সেভাবে কোনো পরিবর্তন নেই। শুক্রবার 5 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। শনিবারে এক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবারে এক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না। সোমবার 8 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে 8 তারিখের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে আপনার উপকূলবর্তী আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। খড়গপুর মঙ্গলবার 9 তারিখের ক্ষেত্রে আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। বুধবার 10 তারিখ, সেক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার 11 তারিখ, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রার ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, কলকাতার তাপমাত্রা যেটা বলছে আপনার আগামীকাল আপনার 26-36, আর শুক্রবারের ক্ষেত্রে আপনার সেটা থাকবে 24-36, শনিবারে বৃহস্পতিবার শুক্রবারের ক্ষেত্রে আপনার একই থাকছে, শনিবারের ক্ষেত্রেও আপনার প্রায় একই থাকছে, না শনিবারের দিকে একটু বাড়ছে, 38 হচ্ছে সর্বোচ্চ। রবিবারের ক্ষেত্রে আপনার সেটা 37-38 থাকছে, সোমবারের ক্ষেত্রে আপনার একই থাকছে, 33 থাকছে, মঙ্গলবারের ক্ষেত্রে 36, বুধবারের ক্ষেত্রে 36, বৃহস্পতিবারে 37। অর্থাৎ তাপমাত্রা আপাতত কোনো পরিবর্তন সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলি। এদিকে আপনার পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম বলুন, এদিকে আপনার উত্তরবঙ্গ, বাংলাদেশ বলুন, কোথাও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।